চলে যাচ্ছি একটি স্বপ্নের গল্পে। যেভাবে আছে সেভাবেই আপনাদেরকে শোনাচ্ছি। রাত গভীর। জানালার বাইরে পূর্ণিমার আলোয় আকাশ ঝলমল করছে। অথচ নীহারিকার চোখে ঘুম নেই। বিছানায় শুয়ে সে প্রতিদিনের মতো নিজের জীবন নিয়ে ভাবছে। তার মনে সবসময় একটি প্রশ্ন ঘুরে, আমার জীবনের মানুষটি কেমন হবে? আদৌ কি আমি তাকে খুঁজে পাবো? এক রাতে নীহারিকা একটি স্বপ্ন দেখে। স্বপ্নে সে এক সুন্দর বাগানের মাঝখানে দাঁড়িয়ে, চারপাশে ফুলের গন্ধ, পাখির কোলাহল। হঠাৎ একটি মানুষ এসে তার সামনে দাঁড়ায়। লম্বা, আত্মবিশ্বাসী, কিন্তু চোখে এক অদ্ভুত কোমলতা। মানুষটি নীহারিকার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, আমি অপেক্ষা করছিলাম তোমার সঙ্গে দেখা হওয়ার জন্য। নীহারিকা বিস্মিত হয়ে বলল, কিন্তু তুমি কে? সে উত্তর দেয়, আমি তোমার সেই মানুষ যাকে তুমি প্রতিদিন ভাবো। আমি তোমার স্বপ্নের সঙ্গী। নীহারিকা জেগে ওঠে। তার হৃদয় দ্রুত ধুকপুক করছে। স্বপ্নটা এতটাই বাস্তব মনে হচ্ছিল যে সে এক মুহূর্তে যেন হারিয়ে গিয়েছিল। সেদিন থেকে নীহারিকা মনে মনে সেই অজানা মানুষটিকে খুঁজতে শুরু করলো। কয়েক মাস পর এক সাহিত্যিক সেমিনারে নীহারিকা যোগ দেয়। এটি তার প্রথম সেমিনার, তাই একটু নার্ভাস ছিল। হল ঘরে যখন সবাই নিজেদের পরিচয় দিচ্ছিল, তখন মঞ্চে একজন বক্তা উঠে দাঁড়ালো। তার কণ্ঠ গভীর, কথার ধরনে অদ্ভুত এক আকর্ষণ। নীহারিকা তার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। এই মানুষটি যেন ঠিক তার স্বপ্নের মানুষ। সেই আত্মবিশ্বাসী উপস্থিতি, মৃদু হাসি, সবকিছুই তার স্বপ্নের মতো। বক্তা তার বক্তব্য শেষ করার পর নীহারিকা সাহস করে তার সঙ্গে কথা বলতে গেল। নীহারিকা বলল, আপনার কথা শুনে মুগ্ধ হলাম। আপনি কি এখানে নিয়মিত আসেন? সে হাসি মুখে উত্তর দিল, না, আজই প্রথম এলাম। তবে তোমার কথা শুনে মনে হচ্ছে এই জায়গাটা আরো ভালো। সেদিন থেকে তাদের কথা বলা শুরু হয়। ধীরে ধীরে তারা বুঝতে পারে তাদের মধ্যে অনেক মিল। একদিন সেই মানুষটি নীহারিকার দিকে তাকিয়ে বলল, তোমার সঙ্গে প্রথম দিন দেখা হওয়ার পর থেকেই মনে হয়েছিল তোমাকে অনেক দিন ধরে চিনি। হয়তো আমাদের দেখা হওয়ার কথা ছিল। নীহারিকা অবাক হয়ে জিজ্ঞেস করলো, তাহলে কি তুমি সেই মানুষ যাকে আমি স্বপ্নে দেখেছিলাম? সে মৃদু হাসলো এবং বলল, হয়তো আমি সেই মানুষ যার জন্য তুমি স্বপ্ন দেখেছ। নীহারিকা সে স্বপ্ন বাস্তবে পরিণত হলো। তারা একে অপরের জীবনের অংশ হয়ে গেল। স্বপ্ন এবং বাস্তবের এই মিশ্রণ প্রমাণ করলো জীবনে কখনো কখনো স্বপ্ন সত্যি হয়ে ওঠে। তো এই ঘটনাটি কেমন লাগলো এবং ইউটিউব থেকে শুনে থাকলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করবেন। যদি নতুন হয়ে থাকেন, আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন।